হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজ এ ফার্মার স্টাডি। আজকে আমরা আলোচনা করব সাইজ রিডাকশন এবং সাইজ সেপারেশন। এটা হচ্ছে একটা ফার্মাসিউটিক্সের ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে ফার্মেসি রিলেটেড বা ফার্মাসিস্টের যে গভর্নমেন্ট এক্সাম, ডাব্লিউবিএইচআরবি এক্সাম, আরআরবি ফার্মাসি, তো যে কোনো এক্সামে এখান থেকে কোশ্চেন পড়েই। তো এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট টপিক। তো প্রথমে দেখবো আমরা কি আছে সাইজ রিডাকশন। তাহলে সাইজ রিডাকশনের যে ডেফিনেশন সেখানে লেখা আছে, দেখো, প্রসেস অফ রিডিউসিং দ্য সাইজ অফ লার্জার পার্টিকেল ইনটু স্মলার পার্টিকেল বাই মেকানিক্যাল ফোর্স। তাহলে একটা মেকানিক্যাল ফোর্সের মাধ্যমে আমরা কি করি, লার্জ যে পার্টিকেলগুলো হয়, লার্জার সাইজের পার্টিকেল, সেগুলোকে আমরা স্মল সাইজের পার্টিকেল কনভার্ট করি বাই কি, মেকানিক্যাল ফোর্স। তো এখানে আমরা যে সাইজ রিডাকশানটা করছি, স্মলার সাইজ করছি, তার কী কী অবজেক্টিভ আছে। তো তার যে অবজেক্টিভ, তো প্রথমে হচ্ছে কি, তার সারফেস এরিয়াটা কী হবে, ইনক্রিজ হবে। কারণ যত পার্টিকেল সাইজ ছোট হবে, তাহলে বেশি জায়গা নিয়ে সেই পার্টিকেল সাইজটা থাকবে, পার্টিকেলগুলো প্রেজেন্ট থাকবে, তাহলে সারফেস এরিয়াটা তোমার ইনক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে যত তোমার ধরে নাও কোনো একটা দাগের যত কী হবে, সারফেস এরিয়ার যত বেশি না থাকবে, সে বেশি বেশি অ্যামাউন্টে কী হবে, অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন যদি বেশি হয় তাহলে কী হবে, বায়োঅ্যাভেলেবিলিটি বেশি হবে। তাহলে ইমপ্রুভ বায়োঅ্যাভেলেবিলিটি, তারপরে রিজলিউশন রেট বাড়ানো, তারপরে বেটার মিক্সিং। তো এটাই হচ্ছে সাইড রিডাকশানের মেন অবজেক্টিভ। এবার এর প্রিন্সিপালের বেসিসে আমরা যদি দেখি যে কাটিংয়ের উপর বেসিস করে হচ্ছে কাটার মিল, কম্প্রেশনের উপর হচ্ছে রোলার মিল, আর ইম্প্যাক্ট আর হচ্ছে অ্যাট্রিশন। তো ইম্প্যাক্টের উপর হচ্ছে হ্যামার মিল, আর অ্যাট্রিশনের উপর হচ্ছে বল মিল। তো প্রথমে দেখে নাও, আমরা জানবো একটু হ্যামার মিল। তো হ্যামার মিলে প্রথমে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, দেখো একটা হ্যামার মিলের ছবি আছে। তো ফিড হুপার, ওখানে আমরা যদি কোনো একটা পার্টিকেল দিয়ে দিলাম, লার্জার সাইজে ধরে নাও পার্টিকেলগুলো থাকলো। এবার যে রোটার কী হয়, ঘুরতে থাকে। এবার এই রোটার যখনই ঘুরতে থাকবে, আর ওখানে দেখা আছে কি হ্যামার, তো এই হ্যামার ওই লার্জ সাইজের যে পার্টিকেলগুলো সেগুলোকে আঘাত করতে থাকবে। ফলে কি হয়, পার্টিকেলগুলো স্মল সাইজে ব্রেকডাউন হয়ে যাবে, এবং স্মলার পার্টিকেল যেগুলো কি হয়, ওই স্ক্রিন আছে দেখো, সেখানে পাস হয়ে যায়। আর ওই স্ক্রিন পাস হয়ে গেলেই কি হয়ে যাবে, যে আমাদের স্মল পার্টিকেল সাইজগুলো চলে আসলো, আর যে লার্জার পার্টিকেলগুলো থাকবে সেগুলো আবার ওই হ্যামারের সাহায্যে আবার কী হবে, হিট হবে। আবার যখন স্মল হবে আবার সেই স্ক্রিনে হবে, এবং আউটলেটের মাধ্যমে আমরা সেটাকে নিয়ে নেব। তো এটাই হচ্ছে মেন প্রিন্সিপাল অফ হ্যামার মিল। এবার এই যে হ্যামার মিলের মেন প্রিন্সিপালটা দেখলাম, তো এর মেন কী হলো, ইম্প্যাক্ট। তাহলে এর মেন কাজ, যে প্রিন্সিপালটা কাজ করে, সেটা হচ্ছে কি, ইম্প্যাক্টের মাধ্যমে। ঠিক আছে। এবার দেখো বল মিল। এবার বল মিলের যদি আমরা ছবিটা দেখি, এখানে দেখো আমরা যে এখানে আবার দেখতে পাচ্ছি, সেখানে কিছু বল নেওয়া হয়েছে, এবং যে দাগটা বা পার্টিকেলটা নিয়ে নিলে, তাহলে হলো সিলিন্ড্রিকাল সেল নেব একটা, এবং ওখানে কী হবে, বল থাকবে, এবং মোটর থাকবে প্রেজেন্ট, এবং ওটা সিলিন্ডারটা কী হবে, রোটেটস করতে থাকবে। যখনই রোটেট করতে থাকবে, এবার ওই বলগুলো কী হবে, উপরে উঠবে। এবার উপর থেকে উঠে আবার নিচের দিকে নামবে, তখন কি হয়, ওই যে উপর থেকে নিচের দিকে নামলো, তখন একটা কী হবে, আঘাত হবে পার্টিকেল সাইজে, এবং এই যে ঘর্ষণ করছে বলগুলো নিজেদের মধ্যে, অ্যাট্রিশন করছে। তো অ্যাট্রিশন করলে নিজেদের মধ্যে ঘর্ষণের ফলে পার্টিকেল সাইজগুলো কী হবে, ভেঙে যাবে। তো এই বেসিসেই আমাদের কি হয়, বল মিলটা কাজ করে। একটা হচ্ছে ইম্প্যাক্ট আর অ্যাট্রিশন, একটা হচ্ছে কি, আঘাত করো যেটা বলো, আর একটা হচ্ছে ঘর্ষণ, নিজেদের মধ্যে ঘর্ষণ করছে, ফলে আমার পার্টিকেল সাইজগুলো ভেঙে যাচ্ছে। তাহলে হ্যামার মিল আর বল মিলের মেল ডিফারেন্সটা হচ্ছে এখানেই। হ্যামার মিল ইম্প্যাক্টের মাধ্যমে কাজ করছে, আর বল মিল কাজ করছে কি, ইম্প্যাক্ট আর অ্যাট্রিশন। তো পরীক্ষায় এখান থেকে কোশ্চেনগুলো বেশি দেয়, যে হ্যামার মিল প্রিন্সিপাল বেসড অন ইম্প্যাক্ট, আর বল মিল প্রিন্সিপাল বেসড অন অ্যাট্রাক্ট অ্যান্ড অ্যাট্রিশন অ্যান্ড ইম্প্যাক্ট হবে। এবার যে ক্রিটিক্যাল স্পিডের এখানে একটা ফর্মুলা আছে, 42.3 রুট ওভার ডি। ডি ইজ দ্য ডায়ামিটার অফ মিল, অ্যান্ড এনসি ইজ দ্য ক্রিটিক্যাল স্পিড। তো এখানে কি হয়, 50 to 80% অফ ক্রিটিক্যাল স্পিডটা বল মিল অপারেটেড করে। ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ফর্মুলা, এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয়। এবার আমরা চলে আসবো সাইজ সেপারেশন। তো সাইজ সেপারেশন যেটা আমরা করছি কি, যে সাইজের বেসিসে আমরা স্ক্রিনিং করব কোনো পার্টিকেলকে, তাহলে সেই জন্য আমাদের কি প্রসেস, সিভিং। এবার দেখো সিভিংয়ে বিভিন্ন বেসে হয়, ঠিক আছে, বিভিন্ন
যে সিভ নাম্বার হয়, সেই সিভ নাম্বার বেসিসে আমাদের এটা করা হয়, সিভিংটা করা হয়। তাহলে এখানে যেটা আছে দেখো, অ্যাকর্ডিং টু আইপি এখানে লেখা আছে, যদি জুম করে আমি দেখি দেবো, দেখো ক্লাসিফিকেশন অফ পাউডার অ্যাকর্ডিং টু আইপি। তো ইন্ডিয়ান ফার্মাকোপিয়া যদি দেখি, যদি আমরা সিভ নাম্বার দেখি 10, তাহলে ওটা হচ্ছে কোয়ার্স পাউডার। যেটা মডারেটি কোয়ার্স সেটা হবে 22 নাম্বার সিভ লাগবে। মডারেটি ফাইন পাউডার হলে 44 নম্বর। 85 ফাইন পাউডার, আর ভেরি ফাইন পাউডার হচ্ছে 120। তো এটা হচ্ছে সিভ নাম্বার। তো এটা মনে রাখবে কোন পাউডারের জন্য আমরা কোন সিভ ইউজ করে থাকি, পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করা হয়। এবার আর একটা চলে এসো, আমাদের দেখবো এখানে হচ্ছে সাইক্লোন সেপারেটর। তো এখানে একটা সাইক্লোন সেপারেটরের আমরা ছবি আছে, দেখো এখানে কি হবে, যখন কোনো পার্টিকেল দেবে ওই সাইক্লোন সেপারেটর, ওর মধ্যে কি হবে, সাইক্লোনের একটা ভোরট্যাক্স একটা ফরমেশন করবে, ঘূর্ণন সৃষ্টি হবে। তো ওই ঘূর্ণন যখনই সৃষ্টি হবে, ওই একটা সেন্ট্রিফিউগাল ফোর্স পাবো। ওই সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে কি হবে, হেভি পার্টিকেল মুভস টুয়ার্ডস আউটার ওয়াল। যেটা কি হবে, আমার হেভি পার্টিকেল থাকবে সেটা উপরে সামনে দিকে চলে যাবে, টুয়ার্ডস মুভমেন্ট করবে। আর যেটা কি হবে, স্মল সাইজ যেটা থাকবে সেটা উপরের দিকে ক্লিন এয়ার আউটলেট থাকবে আর একটা। তাহলে বটম যেটা কী হবে, নিচের দিকে আমার যে হেভি সাইজগুলো থাকছে সেগুলো পার্টিকেলসগুলো প্রেজেন্ট থাকবে। তো এটাই হচ্ছে মেন তোমার ফান্ডা সাইক্লোন সেপারেটর। এবার আমরা এখান থেকে কিছু এমসিকিউ দেখব। তো সাইড রিডাকশান ইজ অলসো নোন অ্যাজ সেডিমেন্টেশন, কমিউনিশন, ফিল্ট্রেশন, ডিস্টিলেশন। তো এটা হচ্ছে কি, কমিউনিয়েশন। হ্যামার মিল ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ কম্প্রেশন, কাটিং, ইম্প্যাক্ট, অ্যাট্রিশন। তো হ্যামার মিলস কাজ করছে হচ্ছে কি, ইম্প্যাক্টের মাধ্যমে। বল মিল ওয়ার্কস অন compression only, carding only, impact and attrition, sharing only, impact and attrition both. Which mill is most suitable for wet grinding? Hammer mill, ball mill, cutter mill, roller mill. তো ball mill হচ্ছে কি suitable for wet grinding. The main size reduction mechanism in a hammer mill is attrition, compression, impact, share. Answer হবে এটার impact. Critical speed of ball mill depends on diameter of mill, temperature, density of powder, moisture content. তো এটা হচ্ছে কি diameter of mill. Ball mill is usually operated at 50 to 80% of critical speed. At critical speed the balls কি করে, stick to the wall. তাহলে এখানে যে 2 নম্বর অপশান আছে স্টিক টু দ্য বল, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, হুইচ মিল কন্টেন্ট সুইঙ্গিং হ্যামার্স? বল মিল, রোলার মিল, হ্যামার মিল, ফ্লুইড এনার্জি মিল। তো এটা হচ্ছে কি হ্যামার মিল। সাইক্লোন সেপারেটর অর্গান সেন্ট্রিফিউগাল ফোর্স, খুব ইম্পর্টেন্ট এটা। সাইক্লোন সেপারেটর ইজ মেনলি ইউজ ফর ড্রাইং, মিক্সিং, ডাস্ট সেপারেশন, ফিল্ট্রেশন। তো এটা হচ্ছে কি ডাস্ট সেপারেশন। Which of the following has no moving parts? Hammer mill, ball mill, cyclone separator, cutter mill. তো এটা হবে cyclone separator. Size separation is also called a screening. Fine powder according to IP pass through sieve number 44, 85, 22, 10. তো এটা হবে 85. Very fine powder passes through sieve number 120, 85, 44, 22. তো এটা হবে 120। এটা মেমোরি বেস কোশ্চেন। কোয়ার্স পাউডার এটা হচ্ছে 10। তো এখানে এভাবে তোমার সিম নাম্বার দিয়ে দেবে এবং সেটা মেনশন করে দেবে কোন পাউডার কোন সিম নাম্বার পাস করে। তো এই বেসিস অনেকগুলো এমসিকিউ করা আছে, এটা দেখে নেবে। হায়ার সিম নাম্বার ইন্ডিকেটেড কী হবে, যত সিম নাম্বার বেশি হবে তাহলে স্মলার অ্যাপারেচার হবে, ঠিক আছে। Sieve number represent aperture diameter in millimeter, number of opening per inch, wire thickness, mesh diameter. তাহলে এটা হবে number of opening per inch. The formula of critical speed of ball mill is 42.3 by root over D. Which factor increase dissolution rate? Increase particle size, decrease
সারফেস এরিয়া, সাইজ রিডাকশন অ্যান্ড ইনক্রিজ হার্ডনেস। ডিজলভেশন রেট বানায় সেটা হচ্ছে কি সাইজ রিডাকশন। হুইচ ইজ নট এ প্রিন্সিপাল অফ সাইজ রিডাকশন, ইম্প্যাক্ট, কম্প্রেশন, অ্যাট্রিশন, ডিস্টিলেশন। তো এটা হবে ডিস্টিলেশন। কাটার মিল ওয়ার্কস অন মেনলি কাটিং, রোলার মিল ওয়ার্কস অন কম্প্রেশন। হুইচ ফ্যাক্টর অ্যাডভার্সলি এফেক্ট সাইজ রিডাকশন, সেটা হচ্ছে কি হার্ডনেস। ওকে। ইন সাইক্লোন সেপারেটর হেভি পার্টিকেলস কোন দিকে যায়, এটা সবসময় নিচের দিকে যাবে, তাহলে হচ্ছে মুভ আউটওয়ার্ড। ওকে। দ্য অবজেক্টিভ অফ সাইজ রিডাকশন ইজ ইনক্রিজ সারফেস এরিয়া। হুইচ ইকুইপমেন্ট ইজ বেস্ট ফর প্রডিউসিং ফাইন পাউডার, তো এটা হচ্ছে ফাইন পাউডার যেটা সুইটেবল মোস্ট, সেটা হচ্ছে বল মিল, সাইক্লোন সেপারেটার, শিপ সেকার, ড্রায়ার। এটা হবে বল মিল। সাইক্লোন সেপারেটার সেপারেটস পার্টিকেল বেসড অন ডেন্সিটি অ্যান্ড সাইজ। এবার যদি আমরা এক লাইনে যদি দেখি কিছু ইম্পর্টেন্ট এখানে যদি দেখো, তাহলে এখানে দেখো হ্যামার মিল, ইম্প্যাক্ট, বল মিল, ইম্প্যাক্ট প্লাস অ্যাট্রিশন, আর যে ফাইন পাউডার, কর্স পাউডার, এগুলোর সাইজে বেস করে লেখা আছে। তো এইটাই ছিল আজকের জন্য। এই কোশ্চেনগুলোই সাইজ সেপারেশন থেকে সাইজ রিডাকশান, সাইজ সেপারেশন, তো এখান থেকে এই কোশ্চেনগুলো বেশি বেশি করে পরীক্ষায় আসে। তো দেখো, তোমরা প্র্যাকটিস করো, আর চ্যালেঞ্জটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়ো। তো এই যে ফার্মার স্টাডিকে তোমরা সাপোর্ট করো, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। ওকে, থ্যাংক ইউ।